আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জুবায়ের আহমদ। আমাদের গিট এবং গিটহাব প্রজেক্টের ক্লাস নং 4। আজকের এই ক্লাসে আমরা দেখব গিটহাবে কিভাবে আমাদের প্রজেক্টকে আপলোড দিতে পারি কোনো কমান্ড ছাড়া, উইদাউট কমান্ড। এর আগে আমি দেখিয়েছিলাম যে বিভিন্ন কমান্ডের মাধ্যমে কিভাবে আমরা গিটহাবে প্রজেক্ট আপলোড করতে পারি। তো এই বিষয়টা অনেকের কাছে কষ্টসাধ্য হতে পারে, বা দেখা যাচ্ছে অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে আমাদের এখন সময় নেই অত কমান্ড করার, দ্রুত আমরা একটা প্রজেক্ট আপলোড দিব। তো তখন আসলে আমাদের কমান্ড ছাড়া আমরা আপলোড দিতে পারি। তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা সবসময় কমান্ড লাইনের মাধ্যমে আপলোড করার চেষ্টা করুন, কারণ একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার সে কমান্ড লাইনের মাধ্যমে মূলত আপলোড দিবে, কমান্ড লাইনের মাধ্যমে কাজগুলো করবে। তো আসুন আমরা দেখে নেই কিভাবে আমরা কি করতে পারি কমান্ড লাইন ছাড়া, কিভাবে আমাদের প্রজেক্টকে সবচেয়ে সহজ উপায়ে আমরা কি করতে পারি, আপলোড দিতে পারি। তো সেই জন্য আপনি গিটহাবে চলে যান। যাওয়ার পরে আপনার যেই রিপোজিটরিটা ছিল বা নতুন রিপোজিটরি কিভাবে তৈরি করবেন সেটা আমি বলেছি। নতুন রিপোজিটরি তৈরি করার জন্য এই যে আপনার প্লাস সাইনে ক্লিক করুন, ক্লিক করে নিউ রিপোজিটরি এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে একটা নাম দিন আপনার রিপোজিটরির। আমি নাম দিচ্ছি হচ্ছে ধরুন টি-ই-এস-টি, টেস্ট। আমি এখানে দেই উইদাউট কমান্ড, WITH উইথ আউট কমান্ড, COMMEND কমান্ড। একটু বড়ই নাম দিই আমি। আপলোড ফাইল, আপ, আপলোড, ফাইল। তো এই নামটা আমি দিলাম আপলোড ফাইল উইদাউট কমান্ড। রিপোজিটরির নাম আমি এটা দিলাম। তো আপনারা আপনার প্রজেক্টের সাথে সামঞ্জস্য রেখে দিতে পারেন। তো আমি এই রিপোজিটরির নাম দিলাম হচ্ছে আপলোড ফাইল উইদাউট কমান্ড। তো হয়ে গেল। দেওয়ার পরে আর যদি আপনার এইটা অ্যাভেলেবল না থাকে তাহলে যে লাল চিহ্ন দিয়ে ওয়ার্নিং দিয়ে বলবে যে আপনার এই রিপোজিটরির নামটা অ্যাভেলেবল না, অন্য একটা দিন। তখন আপনি কিছুটা পরিবর্তন করে অন্য একটা নাম দিতে পারেন। তো নামটা দেওয়া হয়ে গেল। আপনি এটা পাবলিকই রাখবেন। পাবলিক রেখে এখন আপনার যেহেতু কমান্ড ছাড়া করবেন, তো এখন এই যে শুধু এটাতে ক্লিক করুন, অ্যাড এ রিডমি ফাইল, এটাতে ক্লিক করুন। ক্লিক করে ক্রিয়েট রিপোজিটরি এখানে ক্লিক করুন। তো আপনার রিপোজিটরিটা তৈরি হয়ে গেল। তো এখন আমরা কিন্তু কোনো কমান্ড লাইনের মাধ্যমে আমাদের প্রজেক্টকে আপলোড দিব না, আমরা আপলোড দিব হচ্ছে একেবারে সহজ উপায়ে, যেভাবে ইউটিউবে ভিডিও আপলোড দেয় বা বিভিন্ন ফাইল আপলোড দেয় সেভাবে আমরা আপলোড দিব। তো এই জন্য কি করতে হবে, আপনার রিপোজিটরি তৈরি করার পরে এই যে আপনার রিপোজিটরির নামটা দেখাচ্ছে, প্রথমে আপনার ইউজার নেম, তারপর রিপোজিটরির নাম দেখাবে। এই রিপোজিটরি এখানে দেখবেন যে অ্যাড ফাইল নামে একটা অপশন আছে, এখানে ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করলে এখানে বলবে প্রথমে ক্রিয়েট নিউ ফাইল আছে, আপনি তারপর আছে আপলোড ফাইলস। তো এখানে এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে এখানে দেখা যাচ্ছে চয়েস ইওর ফাইলস, অর্থাৎ আপনার ফাইলগুলো যেই প্রজেক্টের যে ফাইলগুলো সেই ফাইলগুলো চয়েস করে এখানে দিন। তো আমরা আমাদের প্রজেক্ট কোথায় আছে, ডেস্কটপে যে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে যাই, এই যে দুইটা ফাইল আমি মূলত আমাদের প্রজেক্টে, ছোট প্রজেক্ট, আপনার বড় প্রজেক্ট হলে সবগুলো ফাইল সিলেক্ট করবেন। তবে কন্ট্রোল+A দিয়ে সবগুলো সিলেক্ট করতেছি। সিলেক্ট করে ওপেন। আপনার যদি অনেক ফাইল থাকে সেগুলো দিবেন, অসুবিধা নাই, আমি ওপেন দিচ্ছি। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনার যদি প্রজেক্টের ফাইল ১০০ এর বেশি হয় তাহলে কিন্তু আপনি এই যে পদ্ধতিটা এখন দেখাচ্ছি এইভাবে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না। ১০০ বা ১০০ কম হলে আপনি এই পদ্ধতিতে আপলোড করতে পারবেন, কিন্তু ১০০ বেশি যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওই কমান্ড লাইনের মাধ্যমে আপনাকে আপলোড দিতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এবং আমাদের কমান্ড লাইন বিষয়ের ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে, এর পূর্বের ভিডিওটা আর কি। তো এটা যখন এই যে আপলোড হয়ে গিয়েছে, আপলোড হওয়ার পরে এখানে এই যে নিচে দেখুন কমিট চেঞ্জেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার ফাইল দুটা কি হয়েছে, ফাইল দুটা কিন্তু এই যে এখানে
আপলোড হয়ে গিয়েছে। তো আপনি এখান থেকে এই ফাইলগুলো দেখতেও পারেন, যেখানে কি কি আপনি করেছেন না করেছেন। এই যে আপনার এই সবগুলো কি কোডিং করা আছে না করা আছে, প্রত্যেকটা ফাইল আপনি ওপেন করে করে দেখতে পারেন। তো আশা করি আপনারা পারবেন। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা, এর পরবর্তীতে যখন আমরা করব প্রজেক্টটি লাইভ করব, তখন আপনাদেরকে বিষয়টা বলবো। এটা আপাতত এখানে না বলি। তো আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।